বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার আজকের রেসিপিটি হচ্ছে স্যুপ নুডলস। নুডলস রান্নায় একটু ভিন্নতা আনতে, স্বাদের একটু পরিবর্তন করে স্যুপ নুডলসটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। বিশেষ করে শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে নুডলস রান্নার রেসিপিটা অনেক মজা লাগে। তো আমার হাতের কাছে যে কয়েকটা আমি সবজি পেয়েছি, সে কয়টা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, আলু নিয়েছি মাঝারি সাইজের একটি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি একটি, রসুন কুচি আর কাঁচামরিচ কিছু, পেঁয়াজ কুচি নিয়েছি। চুলাটা অন করে সামান্য একটু সয়াবিন তেল দিলাম আর এক টুকরো বাটার দিয়ে আমি রান্নাটা করে নেব। বাটারটা প্রথমে মেল্ট হয়ে আসলে প্রথমে রসুন কুচি আর মরিচ কুচি আমি একটুখানি ভেজে নেব, যাতে করে রসুনের একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। মিনিট খানিক ভেজে নিলেই হয়ে যাবে। প্রথম পর্যায়ে আমি গাজর আর আলুটা দিয়ে দিলাম। যেহেতু এই দুটো সবজি একটু শক্ত, আমি হালকা আঁচে সবজিগুলো একটু ভেজে নেব এবং ঢেকে কিছুক্ষণ রান্না করব, সবজিটা যাতে একটু সফট হয়ে আসে। 3 থেকে 4 মিনিট আমি এই সবজিগুলো ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি সব সবজিগুলো, ক্যাপসিকাম আর টমেটো। যেহেতু এই দুটো সবজি একটু নরম, পরে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিলাম আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলো সিদ্ধ করার জন্য আমি পানি দিচ্ছি। মোট কথা আমি নুডলসটাও সিদ্ধ করবো এই পানিতে। আমি 4 কাপ পানি অ্যাড করে দিলাম 2টা ম্যাগি নুডলস সিদ্ধ করার জন্য। আর এদিকে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করব, যেহেতু সুপি নুডলস। নুডলসের ঝোলটা একটু ঘন করার জন্য এটা অবশ্যই ইউজ করতে হবে। আমি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই স্যুপ নুডলসে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। আমার সবজিতে বলক এসেছে, এবার আমি দুটো নুডলসের প্যাকেট একটু ভেঙে দিচ্ছি। আমি ম্যাগি নুডলস এখানে ইউজ করছি, যে কোনো ধরনের নুডলসই রান্না করতে নিতে পারবেন। যাই হোক, নেড়েচেড়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে রান্না করে নেব, এতে করে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর সবজিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা পাতলা। এই ঝোলটা একটু গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে আবার আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট, এতে করে ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলা 2টো প্যাকেট। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এটা আমার হোমমেড নুডলস মশলা। অনেক ফ্লেভারফুল একটা মশলা এটা। এটা আমার চ্যানেলে একটা এর উপর ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। মশলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিনিট 2 রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে, যেটা দেখতেই পাচ্ছেন। তো একটু পাতলা পাতলা অবস্থায় রান্নাটা স্টপ করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও কিন্তু গাঢ় হয়ে আসবে। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট। চুলাটা অফ করে লবণটা চেক করে নিতে পারেন। এবার আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো এরকম লুক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আমি। আমার রান্নাটা একেবারে কমপ্লিট। তো দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার স্যুপ নুডলস রেসিপিটি। তো রেসিপিটি ছোটো বড়ো সবারই অনেক পছন্দ হবে। আশা করছি ভিডিওটি সবার আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও চাইলে পেজটি ফলো করে নিতে পারবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে। আর সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।